বাংলাদেশে নামকরা যদি কিছু ধনী লোকের কথা বলা যায়, তার মধ্যে একজন হচ্ছে যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তাই না? তো নুরুল ইসলাম সাহেব যখন মারা যান, তখন কি তার সম্পদের পরিমাণ খুব কম ছিল? যমুনা ব্যাংক, যমুনা ফিউচার পার্ক, যমুনার বিশাল বড় বিশাল মার্কেট পড়ে রয়েছে, বিশাল বড় ইন্ডাস্ট্রি পড়ে রয়েছে। ঢাকা শহরে আমরা দেখতে পাই বাসে চলার সময়, মেট্রো রেলে চলার সময় দেখি শত বিঘা জমির উপরে যমুনা গ্রুপের নাম লেখা আছে, তাই না? তো মানুষটা কি সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ দুনিয়াতে তারা সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু আখিরাতের সম্পদের জন্য কোনো চিন্তা করেনি। সাহাবী আজমাইনদের দিকে তাকান, যে একেবারে নিঃস্ব ছিল, একেবারে নিঃস্ব একজন সাহাবী যদি বলি প্রথম কারো নাম আসে, তাহলে বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহুর নাম আসবে। নিঃস্ব, যার সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই, যশ নেই, খ্যাতি নেই, মর্যাদা নেই, বংশীয় কোনো মর্যাদাও নেই। যেই ভূখণ্ডে বসবাস করতেন এটাও তার পিতৃ ভূখণ্ড নয়, অনারব একজন মানুষ, আফ্রিকা থেকে এসেছে আরবের ভূখণ্ডে। একটা সময় তো সম্পদ পেয়েছিল, পায়নি? এক সময় মুসলিমরা অর্ধ পৃথিবী শাসন করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। রোম সম্রাটের একজন সেনাপতি ওমর ইবনে খাত্তাবের সঙ্গে দেখা করতে এসেছে। এসে আরবের লোকদেরকে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিন কোথায় শুয়ে আছে, বা আমিরুল মুমিনের রাজপ্রাসাদ কোথায়? বললেন, আমাদের খলিফার কোনো রাজপ্রাসাদ নেই। তো বলল, খলিফাকে কোথায় পাওয়া যাবে? সরল মনা সাহাবী জবাবে বললেন, কিছুক্ষণ আগে খলিফাকে দেখলাম খেজুর গাছের নিচে শুয়ে আছে। খেজুর বাগানে যান, গেলেই দেখতে পারবেন। একটু অন্তর থেকে বিষয়টা উপলব্ধি করি। যে মানুষের সঙ্গে দেখা করতে এসেছে তিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। টাকা পয়সার কমতি রয়েছে? খুব কম টাকার মালিক মনে হয়। মুসলিমদের ধনভাণ্ডারে টাকা পয়সা কম ছিল? জাকাত নেওয়ার মতো মানুষ ছিল না, জাকাত নিবে এরকম মানুষ ছিল না। ওমর ইবনে খাত্তাবের খেলাফতের কিছু বছর পরে মারা গিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের অর্থনীতির ক্যালকুলেশন অনুসারে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ দাঁড়ায় 286 বিলিয়ন ডলার নয়, আজকের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী ধনীর সম্পদের পরিমাণ 286 বিলিয়ন ডলার। আর আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ ছিল 786 বিলিয়ন ডলার। তাহলে কয় গুণ দাঁড়াচ্ছে? প্রায় 3 গুণের সমান, তাই না? প্রায় 3 গুণের কাছাকাছি। তাহলে আব্দুর রহমান বিন আউফের সম্পদের পরিমাণ যদি এই পরিমাণ হয়, তাহলে ওমর ইবনে খাত্তাব যিনি খলিফা ছিলেন তার সম্পদের পরিমাণ কত? এরপরেও তিনি নিজের জন্য কোনো রাজপ্রাসাদ নির্মাণ করেননি, নিজের ভোগ বিলাসের জন্য কোনো বিশাল বড় অট্টালিকা নির্মাণ করেননি। ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস থেকে বলছি প্রিয় ভাই, যখন তিনি মসজিদ আল আকসা বিজয় করতে যাচ্ছেন, তখন ওমর ইবনে খাত্তাব যেই জুব্বা পরিহিত ছিল, সেই জুব্বায় কয়েকটা তালি লাগানো ছিল। তাহলে এত বিশাল প্রাচুর্য, এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও, দুনিয়ার গেইনার হওয়ার পরেও, দুনিয়ার দৃষ্টিতে গেইনার হয়ে যাওয়ার পরেও ভোগ বিলাস, যশ, খ্যাতি, সম্মান, পদমর্যাদার দিকে কোনো প্রকার লক্ষণীয় দিক তিনি রাখেননি। লক্ষ্য রেখেছেন আখিরাতকে মূল্যায়ন করার জন্য।